অত্যন্ত দ্রুত গতিতে তৈরি হওয়া করোনা ভাইরাসের টিকা নিতে কি আপনি আগ্রহী? তাহলে কিছু বিষয় জেনে রাখতে পারেন। করোনা ভাইরাসের টিকা যেহেতু এখনো নতুন, তাই এটি দেওয়ার আগে কিছু নির্দেশনা জেনে নেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। বলে রাখা ভালো, টিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগটা দেওয়া হয় নিরাপত্তার দিকে। তাই এটা প্রয়োগের পর্যায়ে আসলে অনেক সাবধানতা পার করেই আসে। তারপরও যুক্তরাজ্যের সরকার ফাইজার বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সম্পর্কে কিছু সতর্কতার দিক জানাচ্ছে, যেটা টিকা গ্রহণকারীদের জানা দরকার। টিকা দেওয়ার আগে কিছু জটিলতা থাকলে চিকিৎসককে আগেই জানাতে হবে। যেমন, আপনার যদি আগে কোনো টিকায় তীব্র অ্যালার্জি হয়ে থাকে, যদি টিকা নেওয়ার সময় তীব্র জ্বর সহ কোনো অসুস্থতা থাকে, কোনো অসুস্থতা বা ওষুধের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে, উদাহরণস্বরূপ HIV সংক্রান্ত অসুস্থতা, হাই ডোজে স্টেরয়েড অথবা ক্যান্সারের ওষুধ সেবন করা হয়, এরকম ক্ষেত্রে, রক্তপাত বা আঘাত সংক্রান্ত সমস্যা থাকলে বা রক্ত জমাট না বাঁধার জন্য কোনো ওষুধ সেবন করলে, গুরুতর অসুস্থতা এবং গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো শিশু থাকলে, এগুলো চিকিৎসককে জানালে পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন টিকা দেওয়া যাবে কি না। আর এসব ক্ষেত্রে সতর্কতার কারণ হলো এমন রোগীদের ওপর টিকাগুলোর ট্রায়াল হয়নি। কাছাকাছি ধরনের বিষয় আমেরিকার CDC বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকেও বলা হচ্ছে। তবে কখনো কোনো টিকা তীব্র অ্যালার্জি থাকলে তাদের টিকা না দেওয়ার পরামর্শ CDCর। এছাড়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্য কোনো অ্যালার্জি, অ্যাজমা বা হাঁপানির মতো রোগ থাকলেও সেটা টিকাদানকারীকে জানাতে হবে। যেহেতু সবচেয়ে এগিয়ে থাকা 3টি টিকার ক্ষেত্রে এমন নির্দেশনা আছে, সেহেতু ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের অন্যান্য টিকার ক্ষেত্রেও এই সতর্কতা থাকবে। এছাড়া টিকা বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা FDA অর্থাৎ US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন থাকার দিকটিও গুরুত্ব দিচ্ছেন। যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত হলে অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী হয় না, তাই আগে থেকে আক্রান্ত হলেও আমেরিকা এবং ব্রিটেনে টিকা দেওয়ার নির্দেশনা আছে। তবে টিকা গ্রহণের সময় আক্রান্ত থাকলে বা সুস্থ হওয়ার অল্প সময় পার হলে তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে। আপনি কোনো ওষুধ সেবন করতে গেলে এই লিফলেটে কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ থাকে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব কম ক্ষেত্রেই গুরুতর হয়। তেমনি ভ্যাকসিনের ক্ষেত্রেও কিছু প্রতিক্রিয়া হতে পারে। যেমন ফাইজার, অক্সফোর্ড এবং মডার্না টিকার ক্ষেত্রে বেশ কিছু একই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো প্রতি 10 জনে একজনের হতে পারে। যেমন, ইনজেকশন যেখানে দেওয়া হয় সেই স্থানে ব্যথা, ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া, মাংসপেশি বা অস্থিসন্ধিতে ব্যথা, জ্বর ওঠা, ঠান্ডা বা শীতল বোধ করা, মাথা ব্যথা, ক্লান্ত বোধ করা। এছাড়া টিকাভেদে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এমনও থাকে যেটা খুবই বিরল, কিন্তু 100তে বা 1000-এ একজনের হতে পারে। সেই নির্দেশনা টিকার লিফলেটে উল্লেখ থাকবে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে টিকার সাথে শরীরে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবেই দেখা হয়। তবে টিকাগুলো যেহেতু এখনো নতুন, তাই নেয়ার পর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নথিভুক্ত করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো টিকাই শতভাগ নিরাপত্তা দিতে পারে না। তাছাড়া কত দীর্ঘ সময়ের জন্য নিরাপত্তা দেবে সেটাও নিশ্চিত না। তাই এখন পর্যন্ত নির্দেশনা হচ্ছে, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে হেলাফেলা করা যাবে না।